ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজ থেকে আশা করি ভালো থাকবে, কারণ আপডেট পাচ্ছি আজকাল দিন নাকি ঝড় বৃষ্টি হবে। তো আশা করি সবাই খুব ভালো থাকবে। এখন যদিও ভালো নেই, তো ভালো থাকবে আশা করতে পারি। তো সকাল এখন বাজে 7:30। অনেকক্ষণ আগে উঠেছি, কিন্তু মেয়ে সব থেকে আগে উঠেছে, তারপর আমি, তারপর এইমাত্র শুভ উঠলো। তো আজকে সারাদিনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, স্কিপ না করে দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। এই যে আমন্ড আর ছোলা ভিজিয়েছিলাম, আমি আর মেয়ে কিছুটা খেয়েছি, এটা শুভর জন্য রাখা রয়েছে। আর এটা হচ্ছে এই আমন্ড আর ছোলা ভেজানো জলটা, এটা শুভ খাবে, থাকলো। আর এটাও খেয়ে নেবে। আর এরপর আমি বসাবো চা। কালকে চা খাইনি, তো আজকে চা খেতেই হবে, না হলে তোমরা তো জানো চা না খেলে সারাদিনের সময়টা একদম খারাপ যায়। তো এখন বাজে সকাল 7:30, 8টা মতন বাজতে যায়। তো এখন চা খাবো। তো এই জন্য শুভকে বলছি যে চার সঙ্গে কি খাবে, স্লাইস রুটি খাবে না বিস্কুট খাবে না কি খাবে। তো বলেছে না বিস্কুটই খাবো, স্লাইস রুটি আর খাবো না। তো মেয়ে বায়না করছে চা খাবে, কিন্তু ওকে তো আমি চা দেবোই না, কারণ বাচ্চাদের চা খাওয়া একেবারেই ভালো নয়। আর একটু একটু করে ওর মাঝে মধ্যে কিন্তু চা খাওয়া হয়েই যাচ্ছে। তো ও খুবই বায়না করছে যে মা আমাকে একটুখানি চা দাও, একটুখানি চা দাও। আমি আর কোনো দিন বলবো না। দেখো কাপ নিয়ে কিভাবে আমার সামনে এসে বলছে একটুখানি আমাকে চা দাও। তো আমি বললাম যে আমি দুজনের মতো করেছি, তোমার জন্য তো করিনি, তোমার জন্য আমি দুধ গরম করেছি। বলছে না আমাকে একটুখানি দাও। তো ওকে একটু দিতে ওর যে মজা দেখো তোমরা, কত আনন্দ পেয়েছে। তো যে কন্টেনারের মধ্যে বিস্কুটগুলো ছিল আগে, তো সেটাতে কিভাবে বাতাস লিক করে গিয়ে না বিস্কুটগুলো একদম সেঁতলে গেছে। তো যে কারণে একটা নতুন একটা কন্টেনার বের করছি, এটার মধ্যে আমি বিস্কুটগুলোকে রাখবো। একটা বড় সড়ো একটা ডিবা মোটামুটি, তো বিস্কুটগুলো ধরেই যাবে, অনেকটা বড়। তো এটা আমি বের করলাম, আর বাকিগুলো আমি রেখে দিচ্ছি, কারণ অনলাইন থেকে যে আগেরবার ভিডিওতে তোমরা দেখেছো অনেকগুলো কন্টেনার অর্ডার দেওয়া হয়েছিল। তো সেখান থেকে কিছু নিয়ে আমি বাকিগুলো রেখে দিয়েছিলাম, তো সেইখান থেকেই একটা বের করলাম। দেখো তোমাদের জল খাবার বানাতে গিয়ে আমার কি অবস্থা, গোটা ঘেমে যাচ্ছে। কিন্তু লুচিটাই ভাবছি কি তরকারি করবো, জানি না কি তরকারি করবো। তুমি কি তরকারি নিয়ে আসবে? শুভ যা পারো। এই যে দেখো বন্ধুরা, লুচি ভাজা কমপ্লিট। মোট 12 পিস লুচি করেছি, বেশি করিনি। আর শুভ গেছে নিচে কি তরকারি পায় আনতে, কারণ কোনো তরকারি করার মতন আর ইচ্ছে হলো না। অ্যাকচুয়ালি মটর নেই, মটর থাকলে হয়তো রাত্রে ভিজিয়ে দিতাম, সকালে ঘুগনি করা হতো, কিন্তু মটর নেই। তো যে কারণে বলেছি ঘুগনি নিয়ে আসতে, দেখা যাক কি নিয়ে আসে। মেয়েও গেল। সারাদিন তো মানে বাড়িতে বসে বোর হচ্ছে, এই ছবি আঁকাআঁকি করছে, না হলে এখানে খুটখুট সেখানে খুটখুট, ফ্রিজের মধ্যে হাত ঢোকাচ্ছে, বের করছে, জল খাচ্ছে, এই সব চলছে। তো আমি বললাম ওকে একটু নিয়ে যাও, ওরও ভালো লাগবে, নিয়ে যাও। তো ওকে নিয়েই গেছে। চিমনিটা বন্ধ করতে হবে। তো ঠিক আছে, চলো আগে শুভ খাবারটা নিয়ে আসুক, মানে তরকারিটা নিয়ে আসুক, নিয়ে এলে খাওয়া হবে। এখন 9:30 বেজে গেছে। তো বলতে বলতে শুভ চলে এসছে। এখানে রয়েছে তরকারি, তো এটা সম্ভবত মটর তরকারিই হবে, ভালো করে খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ঘুগনি নিয়ে এসছে। আর এটা টাকা অনুযায়ী কিন্তু অনেকটা পরিমাণই ঘুগনি ছিল, কারণ আমার 3 জনের পক্ষে কিন্তু অনেকটাই এনাফ হয়ে গেছিলো। আর এখানে দেখো কিছু ফল নিয়ে এসছে, জামরুল নিয়ে এসছে আর পেয়ারা নিয়ে এসছে। তো এটা আমি বলিনি, কিন্তু নিজে থেকেই নিয়ে এসছে ফল। মেয়ে যেহেতু আছে আমরাও সবাই খাবো। তোমাকে খেতে দিয়ে দিই, পাপার মনে হয় দেরি হবে না, কি বলছো? ঠিক আছে, বসে খেতে দিচ্ছি। তো শুভ এলো, আর সেই সঙ্গে দুজন ওই যে ইলেকট্রিশিয়ান দুজন এসছে এসিটা বসানোর জন্য, মানে দুজন লোক এসছে আর কি। এই এসিটা আজকে বসানো হবে। তো এই যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর আমরা একটু পরে খাবো। কি ভালো আছে? তাড়াতাড়ি করে খেয়ে নাও। কলা, ঘুগনি আর হচ্ছে লুচি। যেহেতু দুজন লোক এসছে, আর আমাদের যে ঘরের মালিক সেও এসছে, তো 3 জনের মতো চা বসিয়েছি, এখানে চা করছি। 3 জনের মতনই করছি, শুভ খাবে না। কি বলছো, 1 পিস নেবে? 1 পিস ঠিক আছে। তো চা করে তো আমি দিয়ে দিয়েছি, এখানে 3 জনের মতো দিয়েছি। আসলে আমাদের যে ঘরের মালিক উনি এসেছিলেন, কিন্তু উনি চা খেলেন না, বলছে না না আমি দুধ চা খাই না, তাছাড়া আমি চা এখন খাবো না, সকালে আমি খেয়ে বেরিয়েছি। আর তাই আমি শুভকে দিয়ে দিলাম, বললাম যে তুমি একটু খেয়ে নাও, আর বেকার নষ্ট করবো কেন। তো এই হচ্ছে ব্যাপার।
এখন বাজে সকাল 11টা। এই যে দেখো যে নিয়ে এসেছিল জামরুল আর পেয়ারা, তো একটা তিনটা জামরুল আর একটা পেয়ারা কেটেছি, তো মেয়েকে দেবো, শুভকেও দেবো, আমিও খাবো। তো শুভ এখন খাবে কিনা বলতে পারছি না, কারণ ওই যে কাজ করতে এসছে লোকেরা তাদের পেছনেই আছে, তাদের সঙ্গে থেকে দেখছি কীরকম কী করছে না করছে। আর আমার মেয়েকে দেখো, হ্যাঁ আবার সেই একই জিনিস। এটা কি আঁকছো? এটা গণেশের এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি না। তো ওই ঘরে তো কাজ হচ্ছে, তো ওরা সব মানে ওই দুজন মিস্ত্রি গেছে ছাদে। আর এখানে এই যে দেখো এসিটা এখানে বসিয়েছে, তবে এখনো চালু করা হয়নি, এখনো বাকি আছে। আর আমাদের ঘরের যে অবস্থা, কি পরিষ্কার করবো না করবো কিছুই খুঁজে পাচ্ছি না। যাই হোক, ভালো জিনিস পেতে গেলে কিছু কষ্ট করতে হয়, তাই না? তো ঠিক আছে, চলো মেয়েকে দিয়ে দিই, তারপর শুভ এলে খাবে, আমিও খাই। রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। এই যে দেখো ভাত হয়ে গেছে, যে ধোঁয়া উঠছে। আর বেশি কিছু আজকে করিনি, বেগুন ভাজা, পটল ভাজা, বিনস ভাজা করেছি। আর এখানে রয়েছে পাবদা মাছের ঝাল, তেল ঝাল করেছি পাবদা মাছের। তো এই হচ্ছে দুপুরের রান্নার আয়োজন, এই 3 রকমের ভাজা আর পাবদা মাছের ঝোল। সেই সঙ্গে ভাবছি যে শসা, লেবু, গাজর এগুলো একটু কাটবো, স্যালাডের কাজ হয়ে যাবে। তো এখন বাজে 1টা। তো এই মাত্র ওই লোকেরা বেরিয়ে গেল কাজ করে, তো ফাইনালি বসিয়ে দিয়ে গেছে। আর ঘরের অবস্থাও করুণ করে দিয়ে গেছে, সেগুলো আমাকে ঠিকঠাক করতে হবে। তো আগে ঠিকঠাক করব, ঘর ঝাড় দেবো, মুছবো, তারপর স্নান করব, তারপর আমাদের খাওয়া। তার আগে মেয়ে যদি খেতে চায় তো ওকে খেতে দিয়ে দেবো। তো ঠিক আছে, চলো আগে সব কিছু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় বসানো তোমরা দেখতেই পেলে। তো তবুও ভালো করে একবার স্নান করে এসে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? মেয়ে স্নান করে নিয়েছে, শুভ আর আমি করিনি। আর শুভ আজকে অফিসও যায়নি, কারণ এই লোকেরা যেহেতু কাজ করছে, তো এই কারণে যায়নি। তো ঠিক আছে, চলো, ভীষণ গরম লাগছে, সব কিছু ঠিকঠাক করে দিই, তারপর ফ্রেশ হয়ে স্নান করে আবার খাবো। তো এখন বাজে প্রায় 3টা বাজতে যায়। সব কিছু শেষ করে খেয়ে, মানে স্নান করে খেয়ে তোমাদের সামনে এসেছি। অনেকক্ষণ আগে অবশ্য খাওয়া হয়ে গেছে, মানে আধ ঘন্টা মতন আগে খাওয়া হয়ে গেছে। আর শুভ স্নান করতে গেছে, ও কিন্তু খেয়ে নিয়েছে, আগে প্রচুর খিদে পেয়েছে, তারপর স্নান করতে গেছে। তো ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাই রুমের পজিশনটা, চলো। এই কি হলো, খুল লাগিয়ে দিয়েছো কেন? এই যে ফাইনালি এসি বসানো হয়ে গেছে। এখন 23 ডিগ্রিতে করা আছে, কারণ এক্ষুনি কারেন্ট চলে গেছিলো, তবে বেশিক্ষণের জন্য না, এই 1 মিনিটও হয়নি চলে এসছে কারেন্ট। আর এপাশে বাইরে তো ভীষণ রোদ, বলবো ভীষণ রোদ। পালিয়ে আসো। তো পর্দাগুলো, হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকে এগুলো বয়ে নিয়ে এসছি। হ্যাঁ, আলো জ্বলছে। তো এটা 3 স্টার, আর এটা হচ্ছে 1.5 টনের এসি। তবে আমার না দেখে মনে হচ্ছে আমাদের ঘরের থেকে ছোট, কিন্তু তার একই
সেটাও আমাদের ঘরটাও 1.5 টন আর এটাও 1.5 টন। তো ঠিক আছে চলো, আবার আসছি একটু পরে। শুভ ওই যে স্নান করতে গেছে, স্নান করে ও কিন্তু বেরিয়ে যাবে অফিসে, আসবে সেই 8টা 9টাকে আসা, মানে ওর 7:30টার সময় অফিস ছুটি হয়, 7:30টার দিকেই ছুটি হয়। তারপর একটু কাজ করে তারপর আসে, এই হচ্ছে ব্যাপার। তো এখন মা মেয়ে বেশ ভালোই ঘুম দেবো বলো। তারপরে কি পড়াশোনা? হ্যাঁ পড়াশোনা করতে হবে তো, পড়াশোনা না করলে হয়? কি করবে এখানে তুমি? সম্ভবত কালকে বাড়ি চলে যাব, কালকে রবিবার, তো সোমবার থেকে ওর আবার স্কুল আছে। তবে যদি নোটিশ পাই যে না আবারও ছুটি পড়ে গেছে তাহলে আর যাবো না এখন, কিন্তু যদি পাই যে না সোমবার দিন ওর স্কুল চালু হয়ে যাবে তাহলে কালকেই চলে যাবো। কে তাই তো না বলছেন না। তো সন্ধ্যার সময় শুভ আসছিল রাস্তায়, তো ফোন করতে আমি আর আমার মেয়ে বেরিয়ে যাই। ওখানে একটা চটপটি দোকান আছে, মানে ঘুগনি এত ভালো করে কি বলবো। তো আমার 3 জনে এখানে একটু চটপটি খাচ্ছি। তো তারপর আরও কিছু কেনাকাটা করে আমরা চলে যাব রুমে। তো বলছে যে ওকে আর বেশি দিও না, তুমি খাওয়া। বলছি না না আমার মেয়ের ভালো লাগছে যখন খাক না, কি অসুবিধা। তো মেয়ে খাচ্ছে, বেশ আরাম করেই খাচ্ছে, কিন্তু তোমরা দেখো। এই যে দেখো শুভ অফিস থেকে আসার সময় নিয়ে এসছে চিকেন ললিপপ। এই জন্য এইটা হচ্ছে মেয়ের জন্য নিয়েছি, আর এটা 2 পিস, আমার একটা শুভর একটা, আমার আর শুভর জন্য নিয়েছি। তার সঙ্গে কাসুন্দি রয়েছে, টমেটো সস রয়েছে, আর রয়েছে স্যালাড। এখানেও তাই। দারুন। রোজ কেমন লাগছে আজকে রাতের ডিনারটা? দারুন, তার সাথে আবার থামস আপ। ওরে বাবারে। তো আজকে রাতের ডিনারটা শুধু দেখে নাও, এটা হচ্ছে কাবাব, ফিশ ফ্রাই সস দিয়ে, আর হচ্ছে চিকেন বিরিয়ানি। এটাই হচ্ছে আজকের আমাদের রাতের ডিনারের মেনু। অ্যাকচুয়ালি কাবাব আর ফিশ ফ্রাই নিয়ে আসা হয়েছিল সন্ধ্যার সময় খাওয়ার জন্য, তখন পকোড়া খাওয়া হয়েছিল, ললিপপ খাওয়া হয়েছিল, এই জন্য আর খাওয়া হয়নি। তো এখন নিয়ে নিলাম। যে আমার একটা রুটিও রয়েছে, তন্দুরি রুটি। আর এখানে এই যে দেখো ঢাকা দেওয়া আছে। হ্যাঁ বলো কি কি আছে আমি বলে দিয়েছি। স্যালাড, কাসুন্দি, ফিশ ফ্রাই, আর কাবাব। এখানে জুস না, থামস আপ, কোল্ড ড্রিঙ্কস। ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও 10:30 বাজতে যাই, খেয়ে নাও। তো ঠিক আছে চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।